শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি একদমই ভালো নেই। আজকে আমি টিউশনটা সকালে যেতেই পারলাম না, কারণ কালকে টিউশন করি আসার পর থেকে শরীর এত খারাপ লাগছে। পরশু দিন থেকে খারাপ লাগছিল, তারপর ঠিক আছে, কালকে সকাল পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু ওখান থেকে আসার পর আমি আর অবস্থা এত খারাপ হয়ে গেছিলাম। তো এখনই একটু আগে উঠলাম, যদি পারি তো বিকালে যাব, যদি না পারি তো আজকে আর যাওয়া হবে না। কারণ গিয়ে যদি আমি পড়াতেই না পারি তো সেখানে গিয়ে খালি বেকার গিয়ে বসে থাকার কোনো মানে আসে না, আমি মনে করি যেটা আর কি। তো যাই হোক, টের পেয়েছি সেই কখন ছেলে উঠেছে, কিন্তু উঠতেই পারছিলাম না। এই যে উঠে এখন ব্রাশ করলাম আর ভিডিও পোস্ট করে দিলাম। পাবলিক 2:30টার দিকে করব। চলো দেখতে থাকো ভিডিওটা। একদিনেই চোখ মুখের অবস্থা এত খারাপ হয়েছে বলার মতো না। তো একদম স্নান ধান করে এসে এই যে দেখো মাচায় বসেছি। আমার শ্বশুরমশাই এই মাচাটা বানিয়েছে, তো এখানে এটা বসার জন্যই বানিয়েছে। দেখো রোদও আসে, আবার ছায়াও আছে, রোদও আছে। যখন ঠান্ডা লাগবে তখন এই যে রোদে গিয়ে বসবো, আর যখন গরম থাকে তখন ছায়ায় এসে বসবো। কত সুন্দর, তাই না? তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। সকালে চা মুড়ি চানা দিয়ে মেখেছিলাম, ওটা খেয়েছি। খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। তারপর ভাবলাম যে না, স্নান না করা পর্যন্ত ভালো লাগবে না। তো স্নান করে ভাবলাম যে আর শোবো না, এখন একটু বাইরে এসে বসলাম। তো দেখা যাক কতক্ষণ ঠিকঠাক থাকতে পারি। শরীরটা ভীষণ ভীষণ খারাপ, হঠাৎ করে এত খারাপ হয়ে যাবে না আমি সত্যি ভাবতেই পারিনি। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে বন্ধুরা, ভালোই পড়ে গেছে। হঠাৎ করে ঠান্ডাটা, তো এখন শরীরটা এমন হয়ে গেছে, গরমও সয় না আবার ঠান্ডাও সয় না। ভাবো তো কী অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন, পরিষ্কার করেছিলাম বন্ধুরা। আজকে 2 দিন থেকে ঝাড়ু দিতে পারছি না, তার জন্য দেখো পিছনটাও একদম নোংরা হয়ে আছে। আর এটা আমাদের ঘর, আমার রাজপ্রাসাদ। এই যে দেখো, এটার বয়স 9-এ করে 50 বছর হয়ে গেছে। এই 50 বছর থেকে এই একই জায়গায় এইভাবেই ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। আমার স্টুডেন্ট তো বলে, ম্যাম তুমি তো গোয়াল ঘরে থাকো। এখন কি বলবো বলো তো, বাচ্চা মানুষ। বলে কি, আর ঘরটা এত পুরনো এত পুরনো এত পুরনো, বলার মতো না। এই ঘরে থাকার যখন কি করতেছিস রে লঙ্কা গাছটা? ওই হ্যাঁ, ডাল ডুল ভাঙা ফেলতেছিস তো বাবু? কে বলছে লঙ্কা পাড়তে? এই যে আমার মহারাজা, ঠিক আছে? আমার জন্য লঙ্কা আনতে কে বলছে? বেশি একেবারে না, যাও ঘরে রেখে আসো। এটার বয়স, এই যে বললাম না 50 বছরেরও ঊর্ধ্বে। আমার শ্বশুর বড় হয়েছে, আর তারপর হচ্ছে আমার বর, সবাই এখানেই আর কি বড়। এখন আমার ছেলে এখানে বড় হচ্ছে, কিছু বলার নেই। আমাদের বাড়িতে কিন্তু ছায়া, আর বাইরে চলো চলো চলো, প্রচণ্ড রোদ। আর আমার বাবা প্যান্ট পরে ফেলেছে, বাড়িতে ঠান্ডা লাগছিল, কিন্তু এইদিকে তো গরম লাগবে। এই যে একজন, এই যে আরেকজন। চলো, ছাগলগুলোকে বাইধা রাখছি, জানো তো কি দুষ্টামি করছে, সবার ধান খেয়ে বেড়াচ্ছে না পাপা, তার জন্য বাইধা রাখছি আমরা। তার জন্য দেখো বকা দেয়, ওর জন্য এখন ছাড়াই দেবো না। কেমন
ভিডিও করব দেখাইতে নিয়ে যাই মেমেটা কই ডঙ্গনে গেতে গা আমরা আরেকটা মেমে কই ডঙ্গনে গেতে গা তুমি এখন যাইতে পাপা নানো ডঙ্গনে ওই দেটা কই যাবো হুম Bottom. Apple. Apple. Ma. Gum. উইটা গোনাতে না আমাকে ভিডিও করো টিপো ভিডিওতে ওই নাই কি হইছে করতেই পারে না না করতে পাই কই ওই কানা উঠাবা কোন কানা ওই কানা দাও আমি ভিডিও করি আমার ছোট্ট ক্যামেরাম্যান এই যে একটা এই যে একটা এই যে আরেকটা আমার পিছন পিছন যায় আমাকে বলে যে ক্যামেরা করে দিব আমি বলি আমাকে দাও দেখা যায় দেখা যায় না এখানে ট্যাপো হ্যাঁ হয় বাড়িতে আমাকে দেখাও বাড়িতে লাগে ঠান্ডা আর বাইরে আসলে লাগে গরম বাইরে কি রৌদ্র দেখছো আর আমাদের আমাকে দেখাও বাড়িতে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছিল তার জন্য আমি সোয়েটার পরছি ছেলেকেও পরায় দিছি কিন্তু এইদিকে এসে তখন লাগতেছে প্রচন্ড গরম আর আমাদের ছাগল আমাকে দেখাও ছাগল প্রচন্ড দুষ্টামি করে মানুষের ধান খায় তার জন্য বেঁধে রেখেছিল বাবা তো আমি এখন একটু ছেড়ে দিলাম না হলে আবার এমনি আমার ছাগলের অবস্থা শেষ মানে শুকিয়ে গেছে আমার বাড়ির আমাকে দেখাও আমার দম দেওয়ানোর গায়াতে হ্যাঁ দেখাও আমাকে দেখাও ক্যামেরায় আমাকে দেখাও ওইখান থেকে দম দেওয়ানোর গায়া দেখছো ক্যামেরাম্যানের অবস্থা ডঙ্গন দেখাও আমাকে হ্যাঁ তো যেটা বললাম এই হচ্ছে অবস্থা ওই যে দম দেওয়ানোর हो गया এগুলো আর কিছু স্কিপ করবো না কারণ সব দিয়ে রাখবো এই যে আমার ছোট্ট ক্যামেরাম্যান ক্যামেরা করেছে আর ওই যে ওদের জামা কাপড়গুলো ওগুলো পরে নিয়ে যাবো এখন অনেকটা রোদ আছে তো এখন আমরা বাড়ি যাব চলো তো ছাগল ছেড়ে দিলাম তোমরা দেখলে এখন যাব গিয়ে আমাদের কাপড়গুলো নিয়ে আসবো আর আমার সঙ্গে 2 সেনা চলছে আমার এই যে সামনে একটা পিছনে একটা ওই পিছনেটা ওই যেটা চলো রোদ পড়ে গেছে বন্ধুরা আর এখনকার এই রোদটা যা ভালো লাগে না আর আমরা এখানে বসে আকাশে রৌদ্র সূর্য কোথায় মা সূর্য ওই যে সূর্য ওই যে টুডু ওই যে মামা ওইটা টুডু চাঁদ মামা ওঠে নাই না চাঁদ মামা ওঠে সূর্য অস্ত যাবে তারপর চাঁদ মামা উঠবে বুঝছো ঠিক আছে চাঁদ মামা যাবে উপর চলো কাপড় চোপড়গুলো নিয়ে যাই আমাদের সন্ধ্যাবেলার টিফিন চলছে চা খেলাম চার সঙ্গে কি খাইছো মা কি খাইছো ঝুরি
ঝুড়ি। আর আমরা বসে আছি আমাদের রান্নাঘরে, ভাঙা টুটা রান্নাঘর। হুম হুম। তো চা খাওয়া দাওয়া শেষ, আর দুপুরবেলা আমাদের বাড়িতে কেউ ভাত খানে, শুধু এই 2টা বাজে। তো তো এখন রান্নাগুলো গরম করছে মা, আর কয়েকটা পটল ভাজা করবো গরম গরম। শীতের দিন ভাজা ভর্তা না হলে মনে হয় খাওয়াটা হজমই হয় না। তো পটল ভাজা করব, করে খেয়ে দে। আর চেষ্টা করব কালকে টিউশন যেতে, আমার ঈশার পরীক্ষা, আমি যেতে পারি। তোলো আমি তো এরকম করি।